তো হ্যালো ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তো সবাই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। জানুয়ারিতে নয়, আগামী বছরের এসএসসি মার্চের শুরুই এসএসসি 2027 পরীক্ষা। তো আজকের ভিডিওতে জানাবো যে শিক্ষামন্ত্রী কী বলেছেন। আগামী বছরের 7 জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়েছে তা থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকের মতামত বিবেচনায় নিয়ে রোজা ও ঈদুল ফিতরের পর মার্চ মাসে এ পরীক্ষা শুরুর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তিনি বুধবার দুপুরে বিডিনিউজ24.com-এ বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনা নিয়ে এসএসসি পরীক্ষার মার্চ মাসে শুরু করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তারা আরও বলেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে রমজান শেষে ঈদুল ফিতর উদযাপন হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। তাই 7 জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার শুরুর সিদ্ধান্তে পরিবর্তন এলে মার্চের মাঝামাঝিতে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে 7 জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। গত 14 মে দেওয়া এই ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়। ইতিমধ্যে এ পরীক্ষার প্রস্তাবিত সূচি প্রকাশিত হয়েছে। তবে গত 2 জুন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে 7 জানুয়ারি এসএসসি ও সমান শুরুর সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করা এ শিক্ষার্থী নবম দশম শ্রেণীতে 2010 সালে পরিমার্জিত শিক্ষাক্রমে পড়ছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার সময় নবম শ্রেণীতে দেরিতে বই পেয়ে তারা 2027 সালে এপ্রিলে এসএসসি ও সমান পরীক্ষার বসার প্রস্তুতি ছিলেন। জানুয়ারি মাসের পরীক্ষা শুরু হলেও এই পরীক্ষায় বসতে যাওয়া প্রায় 20 লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন বলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেক আশঙ্কা করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।